ইরান বিশ্ব রাজনীতির এমন এক নাম যাকে কেউ চাইলেও অগ্রাহ্য করতে পারে না। মধ্যপ্রাচ্যে যখন ইরান ইসরায়েল দ্বন্দ্ব নিয়ে গোটা দুনিয়া উদ্বিগ্ন, ঠিক তখনই এমন একটা ঘটনা ঘটে গেল যেটা শুধু মধ্যপ্রাচ্যকে নয়, পুরো বিশ্বের সামরিক মহলকে নাড়িয়ে দিয়েছে। তবে এবারের ঘটনায় ইরান সরাসরি জড়িত নয়, এবার মঞ্চে এসেছে রাশিয়া। আর তারা এমন কিছু করে দেখিয়েছে যা ইসরায়েলের সামরিক ইতিহাসে আগে কখনো ঘটেনি। 2025 সালের 19 সেপ্টেম্বর রাশিয়ার একটি অত্যাধুনিক ফাইটার জেট ইসরায়েলের আকাশ সীমায় ঢুকে পড়ল এবং সবচেয়ে লজ্জাজনক ব্যাপার হলো ইসরায়েলের বিশ্বখ্যাত আয়রন ডোম সিস্টেম সেটাকে সময় মতো ধরতেই পারল না। রাডার স্ক্রিন ফাঁকা থাকলো, অথচ মাথার উপর দিয়ে শত্রুর বিমান উড়ে গেল। এটা শুধু একটি ঘটনা নয়, এটা ইসরায়েলের পুরো প্রতিরক্ষা ব্যবস্থার মুখে একটি জোরালো থাপ্পড়। ঘটনার দিনটা ছিল একেবারে সাধারণ। হাইফা বন্দরের আকাশে একটুও মেঘ ছিল না, সূর্যের আলো সমুদ্রের নীল পানিতে ঝিকমিক করছিল। বন্দরে জাহাজ আসছে যাচ্ছে স্বাভাবিক ছন্দে, শ্রমিক কর্মকর্তা সবাই নিজেদের কাজে ব্যস্ত। এমন একটা দিনে কেউ স্বপ্নেও ভাবেনি যে কয়েক মিনিটের মধ্যে এই শান্ত পরিবেশ ভয়ঙ্কর উত্তেজনায় পাল্টে যাবে। হঠাৎ করেই পুরো এলাকা কেঁপে উঠল তীব্র সাইরেনের আওয়াজে। মানুষজন থমকে গেল, সামরিক ঘাঁটিগুলোতে তৎক্ষণাৎ সর্বোচ্চ সতর্কতা জারি হলো। সবাই বুঝতে পারল কিছু একটা অত্যন্ত দ্রুত গতিতে বন্দরের দিকে ধেয়ে আসছে। কিন্তু সবচেয়ে অদ্ভুত আর ভয়ের জায়গাটা হলো রাডার অপারেটররা স্ক্রিনে চোখ রাখলেন কিন্তু কিছুই দেখতে পেলেন না। স্ক্রিন একদম পরিষ্কার, কোনো সিগন্যাল নেই, অথচ বিপদ এগিয়ে আসছে এটা নিশ্চিত। ইসরায়েলের গর্বের আয়রন ডোম সিস্টেম মুহূর্তের মধ্যে সক্রিয় হয়ে গেল। রাডার অ্যান্টেনাগুলো চারদিকে ঘুরতে শুরু করলো। অপারেটররা উদ্বিগ্ন চোখে স্ক্রিনে তাকিয়ে আছেন। প্রতিটা সেকেন্ড যেন এক যুগ মনে হচ্ছে, কিন্তু স্ক্রিনে কিছু আসছে না। ঠিক সেই মুহূর্তে মাথার ঠিক উপর দিয়ে কান ফাটা গর্জন করে একটি যুদ্ধ বিমান উড়ে গেল। আওয়াজটা এতটাই তীব্র ছিল যে মনে হলো যেন আকাশ ফেটে পড়ছে। সবাই হতভম্ব হয়ে উপরে তাকিয়ে দেখল একটি ফাইটার জেট দ্রুত গতিতে উড়ে যাচ্ছে, আর সেটা ইসরায়েলের নয়, সেটা রাশিয়ার জেট। একটাই প্রশ্ন তখন সবার মাথায় ঘুরপাক খাচ্ছিল, রাশিয়ার বিমান ইসরায়েলের আকাশে কেন? এই চাঞ্চল্যকর ঘটনার বীজ বপন হয়েছিল তার ঠিক 5 দিন আগে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এক সাক্ষাৎকারে বেশ জোর গলায় বলেছিলেন দরকার হলে তিনি মস্কোর ভেতরেও আঘাত হানতে প্রস্তুত। এই কথা শুনে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন তার চিরপরিচিত ভঙ্গিতে একটু মুচকি হেসে বলেছিলেন, নেতানিয়াহু বেশ মজার কথা বললেন। সেই সময় অনেকে ভেবেছিলেন পুতিন হয়তো কথাটাকে গুরুত্ব দেননি, হয়তো হাসিতেই ব্যাপারটা শেষ। কিন্তু রাশিয়া এমন একটি দেশ যে কথায় নয়, কাজে বিশ্বাস করে। মাত্র 5 দিনের মাথায় তারা নিজেদের সবচেয়ে আধুনিক ফাইটার জেট পাঠিয়ে দিল সরাসরি ইসরায়েলের আকাশে। নেতানিয়াহুর হুমকির এর চেয়ে জোরালো জবাব আর কি হতে পারে? এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, ইসরায়েলের এত উন্নত প্রযুক্তি থাকতে রাশিয়ার বিমান ধরা পড়ল না কেন? ইসরায়েলের রাডার সিস্টেম নিয়ে একটু বলা দরকার। তাদের হাতে যে রাডার আছে সেটি একসাথে 200টি টার্গেট লক করতে পারে। একই সময়ে 50টিরও বেশি লক্ষ্যবস্তুতে আক্রমণ করতে সক্ষম। 400 কিলোমিটার দূর থেকেও যে কোনো বস্তু শনাক্ত করার ক্ষমতা রাখে। এত শক্তিশালী রাডার থাকতে রাশিয়ার বিমান কখনো স্ক্রিনে ভেসে উঠছিল, আবার পর মুহূর্তে মিলিয়ে যাচ্ছিল। এমনটা কিভাবে সম্ভব হলো? রহস্যের চাবি লুকিয়ে আছে রাশিয়ার বিমানের প্রযুক্তিতে। যে ফাইটার জেটটি ইসরায়েলের আকাশে ঢুকেছিল সেটি অত্যাধুনিক স্টেলথ প্রযুক্তিতে তৈরি। সহজ ভাষায় বললে, এই বিমানের গায়ের আবরণ এবং নকশা এমনভাবে করা হয়েছে যে রাডারের তরঙ্গ এতে ধাক্কা খেয়ে ফিরে আসে না, বরং শোষিত হয়ে যায় অথবা অন্যদিকে বিচ্ছুরিত হয়ে পড়ে। ফলে রাডার সিস্টেম বিমানটাকে ঠিকমতো চিনতে পারে না। কখনো ক্ষণিকের জন্য একটা ছায়া দেখা যায়, আবার পর মুহূর্তেই হাওয়া হয়ে যায়। এই বিমানের গতি ঘণ্টায় প্রায় 1700 কিলোমিটার এবং একসাথে 12 টন পর্যন্ত অস্ত্রশস্ত্র বহন করার ক্ষমতা রাখে। এই ধরনের বিমান দিয়ে বিশ্বের যে কোনো দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বোকা বানানো সম্ভব। আয়রন ডোম ব্যর্থ হওয়ার পর ইসরায়েল তাড়াহুড়ো করে তাদের সবচেয়ে দামি এবং শক্তিশালী অস্ত্র আকাশে পাঠালো, 2টি F-35 ফাইটার জেট। এই জেটগুলোতে লাগানো আছে অত্যন্ত নিখুঁত সেন্সর, যেগুলো 200 কিলোমিটারের মধ্যে যে কোনো শত্রুকে খুঁজে বের করতে পারে। দুটো জেট একসাথে রাশিয়ার বিমানের দিকে ছুটে গেল।
কিন্তু রাশিয়ার জেটেও ছিল আরও শক্তিশালী বিশেষ সেন্সর। সেই সেন্সর অনায়াসে বুঝে ফেলল যে দুই দিক থেকে দুটি ইসরায়েলি জেট তাকে ঘিরে ধরতে আসছে। রাশিয়ান পাইলট সঙ্গে সঙ্গে দিক পাল্টে বন্দরের উত্তর দিকে ছুটল, কিন্তু ইসরায়েলি একটি F-35 তার ঠিক সামনে গিয়ে পথ আটকে দাঁড়ালো। পরিস্থিতি মুহূর্তেই আগুনের মতো উত্তপ্ত হয়ে উঠল। রাশিয়ান পাইলট জানত তার মিশনের কাজ শেষ হয়ে গেছে, এখন শুধু নিরাপদে ফিরে যাওয়ার পালা। কিন্তু যখন সে বুঝতে পারল ইসরায়েলি জেট তাকে লক করার চেষ্টা করছে, তখন আর অপেক্ষা করল না। মুহূর্তের মধ্যে নিজের মিসাইল বের করে F-35 পাইলটকে সতর্ক করল, পথ ছাড়ো। কিন্তু উল্টো দিক থেকেও একই ঘটনা ঘটল। দ্বিতীয় ইসরায়েলি জেটও মিসাইল বের করে রাশিয়ান বিমানকে লক করল এবং সীমানার বাইরে ঠেলে দেওয়ার চেষ্টা করল। দুই পক্ষ তখন মুখোমুখি। আকাশে একটা ভয়ঙ্কর নীরবতা, যে কোনো মুহূর্তে কেউ একজন ট্রিগার টিপে দিতে পারে। এই ধাক্কাধাক্কির মধ্যে ইসরায়েলের আয়রন ডোম সিস্টেম আবার সক্রিয় হলো। এবার রাশিয়ার বিমানটিকে আগের চেয়ে অনেক ভালোভাবে ট্র্যাক করতে পারল। মুহূর্তের মধ্যে দুটি মিসাইল ছুটে গেল রাশিয়ার জেটের দিকে। এই মিসাইলগুলো ছিল আয়রন ডোমের সবচেয়ে উন্নত সংস্কার। এগুলোর বিশেষ সেন্সর টার্গেটকে ছায়ার মতো অনুসরণ করতে পারে। এই মিসাইল থেকে পালানো প্রায় অসম্ভব। রাশিয়ান পাইলট বুঝল এখন জীবন মরণ সমস্যা। সীমানার বাইরে গেলে ইসরায়েলি জেট তাকে আক্রমণ করতে পারবে না ঠিকই, কিন্তু পেছনে ছুটে আসা এই দুটো মিসাইল তো সীমানা মানবে না। পাইলট তৎক্ষণাৎ তার বিমানের ইলেকট্রনিক জ্যামার চালু করে দিল। এই জ্যামার 47 কিলোমিটারের মধ্যে থাকা সমস্ত সিগন্যাল ব্লক করে দিতে সক্ষম। কিন্তু সমস্যা হলো 47 কিলোমিটার তো খুবই কাছের দূরত্ব। মিসাইল যদি এই জ্যামারের ব্যাপ্তি ভেদ করে ঢুকে পড়ে, তাহলে আর কোনো রক্ষা নেই। পাইলট তখন তার শেষ তুরুপের তাস খেলল। সে বিমানটাকে হুট করে সোজা উপরে নিয়ে গেল 11,000 মিটার উচ্চতায়। তারপর কোনো পূর্ব সংকেত ছাড়াই বিমানটাকে সরাসরি 3,000 ফুট নিচে ছেড়ে দিল। এই আকস্মিক এবং চরম উচ্চতার পরিবর্তন মিসাইলগুলোকে সম্পূর্ণ বিভ্রান্ত করে দিল। মিসাইলের সেন্সর টার্গেটের এই অস্বাভাবিক নড়াচড়ার সাথে তাল মেলাতে পারল না। লক হারিয়ে গেল। মিসাইলগুলো লক্ষ্যহীনভাবে শূন্যে হারিয়ে গেল। রাশিয়ান পাইলট সফলভাবে মিসাইল এড়িয়ে ইসরায়েলের সীমানা পার হয়ে নিরাপদে চলে গেল। এই ঘটনা বাইরে আসতেই আন্তর্জাতিক রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন সৃষ্টি হল। বিভিন্ন দেশের বিশ্লেষক এবং সামরিক বিশেষজ্ঞরা বিভিন্ন ব্যাখ্যা দিতে লাগলেন। একটা বড় অংশ মনে করছেন রাশিয়া আসলে ইসরায়েলকে একটা শক্ত বার্তা দিতে চেয়েছে। সেই বার্তাটা হলো, তোমরা মস্কোতে আঘাত হানার কথা বলছো, দেখো আমরা তোমাদের ঘরের ভেতরে ঢুকে যেতে পারি, আর তোমাদের সেরা প্রযুক্তি আমাদের ঠেকাতে পারে না। অন্যরা বলছেন রাশিয়া হয়তো ইসরায়েলের সামরিক স্থাপনার গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে এসেছিল। তাদের রাডার সিস্টেম কিভাবে কাজ করে, আয়রন ডোমের দুর্বলতা কোথায়, এসব পরীক্ষা করাও হতে পারে মিশনের উদ্দেশ্য। ইসরায়েল এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো সরাসরি বিবৃতি দেয়নি। এই নীরবতা নিজেই অনেক কথা বলে দিচ্ছে। তাদের সবচেয়ে উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও একটি বিদেশি যুদ্ধ বিমান তাদের আকাশে ঢুকে ঘুরে বেরিয়ে আবার নিরাপদে ফিরে গেল, এটা মেনে নেওয়া কঠিন। বিশ্লেষকরা সতর্ক করে দিচ্ছেন, এমন ঘটনা যদি আবার ঘটে তাহলে রাশিয়া এবং ইসরায়েলের সম্পর্ক খুব দ্রুত অবনতির দিকে যাবে। ইরান ইসরায়েল দ্বন্দ্ব ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যকে অস্থির করে রেখেছে। তার ওপর রাশিয়া যদি সরাসরি ইসরায়েলের বিপক্ষে দাঁড়ায়, তাহলে এই অঞ্চলের পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে সেটা ভাবলেও শির দাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায়। এই একটিমাত্র ঘটনা পরিষ্কার করে দিয়েছে যে আধুনিক বিশ্বে কেউ আর অপরাজেয় নয় এবং শক্তির ভাষাই এখন সবচেয়ে জোরে কথা বলে।